নাতে টিউট চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের 2021 থেকে নিয়ে 2024 পর্যন্ত 4 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অরিজিনাল সেটা আমরা দেখব। তার পাশাপাশি তোমাদের যে আপকামিং যে সেমিস্টার এক্সাম জানুয়ারি 2025-এ হতে চলেছে তার প্রিপারেশন সম্পর্কে, তার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে এবং বাংলাতে কিভাবে পরীক্ষা দেবে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই ভিডিও শেষ হওয়ার পরে এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে। তো এই পিডিএফে টোটাল 4 বছরের 4টে করে সাবজেক্ট, অর্থাৎ টোটাল 16টা কোয়েশ্চেন আছে এবং এই 16টা কোয়েশ্চেন আছে 49 পেজে আছে। ঠিক আছে, 49 পেজ এখানে আছে। তো যাই হোক, এখানে প্রথমত যেটা দেখছো জুন 2021-এ পরীক্ষা হয়েছিল ম্যাথমেটিক্স 1-এর কোয়েশ্চেন। তো 2021-এ জুন মাসে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছিল, লকডাউনের কারণে অনেকটাই পিছিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওটা আমাদের মূল বিষয় না। তো 2021-এর যে কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের দেখার কোনো দরকার নেই, কেননা কোয়েশ্চেন প্যাটার্নটা পরে চেঞ্জ হয়েছে, কিন্তু কোয়েশ্চেন অবশ্যই দেখার দরকার আছে। কোয়েশ্চেন প্যাটার্ন পরিবর্তন হয়েছে কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এই জন্য 2021 থেকে নিয়ে 2024 পর্যন্ত প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার আগের ইয়ারের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তবে তার আগে সিলেবাসটা একটু আলাদা ছিল, কিছু কিছু টপিক এদিক ওদিক আছে, এই জন্য 2021 থেকে 2024টা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তার আগের যে কোয়েশ্চেন সেগুলো যেগুলো সিলেবাস অনুযায়ী মিল আছে সেগুলো দেখে একটু পড়তে হয়। তো যাই হোক, এখানে আমরা প্রথমত একটু দেখে নিই 2021-এর যে কোয়েশ্চেন। তো এখানে দেখো প্রথমে এমসিকিউ আছে, তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই এমসিকিউ আছে, তো এগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করার দরকার আছে। আর তোমরা যারা আমাদের যে পেইড সাজেশন পারচেস করেছো সেখানে দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা আছে। তো অবশ্যই সেখানে লেখা নেই যে কোনটা কোন ইয়ারে কোয়েশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম করা আছে। যারা ভালোভাবে পড়েছো এখনও পর্যন্ত তারা দেখে বুঝতে পারবে যে এটা আমাদের করা আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো 25টা এমসিকিউ ছিল, তারপর 20টা ওখান থেকে করতে বলেছিল, তারপর গ্রুপ বি, এ, বি এরকম আছে। তো যাই হোক, এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখার দরকার নেই, কিন্তু কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে নিতে হবে। তো এই হচ্ছে 2021-এর ম্যাথের প্রশ্ন। তারপর 2022-এর ম্যাথমেটিক্স 1-এর প্রশ্ন। এখানেও কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে প্রথমত এমসিকিউ আছে 10টা এমসিকিউ। তারপরে এখানে দেখো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের ক্ষেত্রে যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে, অর্থাৎ 2024-এর যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী নেই, তবু এগুলো অবশ্যই তোমরা একটু দেখবে, কেননা একই প্রশ্ন যেখানে এখানে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসাবে আছে সেটা তোমাদের ক্ষেত্রে এমসিকিউ বা অন্য শর্ট কোয়েশ্চেনের ফর্মে আসতে পারে। তো সবই দেখার দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ, তো এই হচ্ছে 2022-এর কোয়েশ্চেন এবং এরপরে 2023-এর যে কোয়েশ্চেন সেটাও অনেকটাই একই। এখানেও এমসিকিউ আছে, তারপর ব্রড কোয়েশ্চেন যেগুলো সেগুলো আছে। তো সবই এরকম করে দেখবে এবং সব মোস্ট ইম্পর্টেন্ট যেটা 2024-এর যে কোয়েশ্চেন, তো এখানে যে প্যাটার্ন সেটা আমি একটু বলে দিই। তোমাদের ক্ষেত্রে যে প্যাটার্নটা ফলো হবে, জাস্ট দুটো গ্রুপ থাকবে এখানে, যেমন দেখতে পাচ্ছ গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। ঠিক আছে, তো গ্রুপ এতে টোটাল 15টা এমসিকিউ থাকবে। 15টা এমসিকিউ থাকবে, তার মধ্যে 10টা অ্যাটেম্প করতে হবে। 15টা অ্যাটেম্প করতে হবে না, ঠিক আছে, 10টা অ্যাটেম্প করতে হবে। প্রতিটা কোশ্চেনের জন্য নাম্বার থাকবে 2 করে, অর্থাৎ 20 নাম্বার। ঠিক আছে, এমসিকিউ 2 নাম্বার, 1 নম্বর রাইট অপশান দেখানোর জন্য এবং বাকি 1 নম্বর এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, যেটা আমি আগেও অনেকবার বলেছি। এবং গ্রুপ বিতে টোটাল 8টা কোশ্চেন থাকবে। 8টা যে লং আনসার টাইপ কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা তোমাদের অ্যাটেম্প করতে হবে। প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 8 করে, 5 8 40 মার্ক। ঠিক আছে, তো 40 + 20 60 মার্কের তোমাদের এক্সাম। ঠিক আছে, একদম সিম্পল একটা কোশ্চেন প্যাটার্ন, আশা করি বুঝতে পেরেছো। এবং প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ম্যাথমেটিক্স বলে কথা না, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিল, প্রতিটা সাবজেক্টের জন্যই সেম ফরম্যাট। ঠিক আছে, গ্রুপ এতে 10টা এমসিকিউ করতে হবে, 2 নম্বর করে 20 নম্বর, এবং গ্রুপ বিতে 5টা লং আনসার টাইপ কোয়েশ্চেন করতে হবে, 5 8 40 নম্বর। ঠিক আছে, ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এবং কীভাবে 2024-এ এসেছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যে প্রথমে এমসিকিউ আছে, এখানে দেখো আমি যেটা বললাম
টোটাল দেখো এখানে 15টা এমসিকিউ আছে, আর করতে বলেছে কত, 10টা দেখো করতে বলেছে। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভিং অল্টারনেটিভস অ্যান্ড এক্সপ্লেন ইয়োর আনসার এনি 10। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং তারপর গ্রুপ বিতে দেখো 2-এর যে কোয়েশ্চেন, এটা হচ্ছে 2-এর দাগের 3টে কোয়েশ্চেন করলে তবে 8 নম্বর। এখানে ডিভিশনটা বুঝতে হবে 3+3+2 টোটাল 8। ঠিক আছে, এরকম করে, অর্থাৎ 2-এর কোয়েশ্চেন যদি অ্যাটেম্প করো তোমাকে 3টেই করতে হবে। ঠিক আছে, এরকম করে। তো 2 থেকে 9 পর্যন্ত টোটাল 8টা কোয়েশ্চেন আছে। তো এরকম করে দেখো 3-এর যে কোয়েশ্চেন, এখানে টোটাল 4টে ডিভিশন আছে। তার মধ্যে কিছু প্রশ্ন এখানে ভেক্টর চ্যাপ্টার থেকে, লগ চ্যাপ্টার থেকে, কমপ্লেক্স নাম্বার, তো চ্যাপ্টারগুলোও কিন্তু এখানে মিক্স হয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের 2024-এর কোয়েশ্চেন। এরপরে দেখো অ্যাপ্লাইড ফিজিক্সের কোয়েশ্চেন আছে। এরকম করে প্রতিটা সাবজেক্টেরই অবশ্যই আছে এবং ভালো কোয়ালিটি অবশ্যই আছে। তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে, সেটা তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো তো এই হচ্ছে 2021-এর কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের কোয়েশ্চেন। তো তোমরা এখানে দেখে নিতে পারছো আশা করি। এবং এরপরে আমাদের যে বিষয়টা, আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে, তো এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত যে কাজ তোমাদের করতে হবে, তো তোমরা অলরেডি তোমাদের কলেজে ক্লাস করেছো, কিছু না কিছু জিনিস অবশ্যই তোমরা শিখেছো, যে কি কি সাবজেক্ট আছে, কি কি চ্যাপ্টার আছে, তো এগুলো আশা করি জানো। ঠিক আছে, তো এখন প্রিপারেশনের দিক থেকে তোমরা দেখছো যে প্রায় 1 মাস মতো টাইম তোমাদের আছে। ঠিক আছে, 1 মান্থ মতো টাইম আছে হার্ডলি। তো এই 1 মাসের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম যে কাজ তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ারের এই যে কোয়েশ্চেন, এইগুলো ভালো করে দেখে নেবে আগে। যেহেতু তোমরা আগে থেকে কিছু ক্লাস করেছো, কিছু পড়াশোনা করেছো, কিছুটা কনসেপ্ট তোমাদের আছে, যে তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়ে তোমরা অন্তত এটা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে। তারপর তোমাদের কাছে যে বই আছে বা নোটস আছে, যা কিছু আছে সেগুলো একটু পড়বে এবং চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, এই যে 4 বছরের কোয়েশ্চেন আমি বললাম, এইগুলো অন্তত ভালোভাবে বুঝে সলভ করার। তো ভালোভাবে বুঝে যদি সলভ করতে পারো, তাহলে যদি সেম প্যাটার্নের অন্য কোনো প্রশ্নও আসে, তবু তোমরা সেটাকে অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা আগে ভালো করে দেখা, কোয়েশ্চেনের প্যাটার্নগুলো বোঝা, যে কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো বেশি আসছে, সেইগুলো ভালো করে বুঝে প্রথমত একবার পড়তে হবে। তারপর প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নগুলোকে ভালো করে সলভ করতে হবে, কোয়েশ্চেন আনসার লিখে ভালো করে সলভ করবে। তারপরে যদি আরও ভালো প্রিপারেশন নিতে চাও, তারপরে তোমাদের যে সিলেবাস সেটা দেখবে। এবং যখন এই প্রিভিয়াস 4 ইয়ার কোয়েশ্চেন তোমরা দেখবে, প্রিভিয়াস 4 ইয়ার কোয়েশ্চেন যদি ভালো করে সলভ করো, জেনুইনলি পড়ে যদি সলভ করো, তাহলে দেখবে যে সিলেবাসের মোটামুটি সবই কভার হয়ে যাচ্ছে। তবু একবার সিলেবাসটা তারপরে দেখবে, সিলেবাস আশা করি সবার কাছে আছে। তো তারপরেও যদি দেখো যে সিলেবাসের এই টপিক থেকে প্রশ্ন আসেনি, তো তারপরে সেটা তোমরা দেখতে পারো। তোমাদের কাছে যে বই আছে সেই বইগুলোতে যদি না থাকে, তো সেগুলো তোমরা ইন্টারনেট থেকে এখন খুব সহজেই সব কিছু ডিটেলসে পাবে, অবশ্যই ইংলিশে পাবে। তো সেখান থেকে তোমরা দেখতে পারো, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, আর এই যে পিডিএফ দেয়া হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তো অনেকেই তোমরা কমেন্ট করবে যে স্যার অ্যান্সারগুলো করে দিলে ভালো হতো। তো যাই হোক, এতগুলো প্রশ্ন এরকমভাবে অ্যান্সার করা তো কখনোই সম্ভব না। তবে আমাদের যে সাজেশন যেটা দেয়া হয়েছে, সাজেশনের মধ্যে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং সেখানে বলেই দেওয়া হয়েছে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে বাছাই করে কোয়েশ্চেন আনসারগুলো আছে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে তোমাদের কমন বেশি আসে। তো সেইগুলো ভালো করে করলেই দেখবে এই কোয়েশ্চেনগুলো তোমাদের করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমাদের সাজেশনের ব্যাপারে যারা জানো না, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে আরও ডিটেলস দেওয়া আছে, রিভিউ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের প্রিপারেশনের ব্যাপার প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই। আর আরেকটা কথা অনেকেই কমেন্টে দেখছিলাম, যেটা যে বাংলায় পরীক্ষা দেওয়া যাবে কি না। বাংলায় অবশ্যই দেওয়া যাবে, তবে দুটো সাবজেক্টের, শুধুমাত্র অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে।
ম্যাথামেটিক্স তো বাংলায় হতে পারে না, সেটা সাইন থিটা কস থিটা এগুলো তো আর বাংলা হয় না। তো যাই হোক, আর কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এটা নাম থেকেই আশা করি বুঝতে পারছো এটা বাংলাতে দেওয়া সম্ভব না, এটা ইংলিশ সাবজেক্ট, ঠিক আছে। তো অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট তোমরা বাংলায় দিতে পারবে, তবে যে কোশ্চেন থাকবে সেটা অবশ্যই তোমাদের ইংলিশে থাকবে। এই জন্য ইংলিশ কোশ্চেন পড়ার অভ্যেসটা অন্তত তোমাদের থাকতে হবে। এবং বাংলাতে তোমরা যারা পরীক্ষা দেবে, আমি যেটা বলবো যে তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইংলিশে লেখার। অর্থাৎ তুমি যদি পারো যে শর্ট কোশ্চেনগুলো তুমি ইংলিশে পারছো, তো সেক্ষেত্রে হ্যাঁ শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা ইংলিশে করতে পারো, ঠিক আছে। এবং যেগুলো এক্সপ্লেনেশন সেগুলো হয়তো ইংলিশে সমস্যা হচ্ছে, সেগুলো বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা বিষয়, তোমরা যারা বাংলায় পরীক্ষা দেবে তারা চেষ্টা করবে যে অন্তত টার্মিনোলজি বা প্রতিটা টার্ম অন্তত ইংলিশে লেখার। যেমন ধরো মোমেন্টাম, ঠিক আছে, তো মোমেন্টাম এর বাংলা হচ্ছে কি ভরবেগ। তো ভরবেগ না লিখে তোমরা মোমেন্টাম কথাটাই ব্যবহার করবে, সে হেডিংয়ের ক্ষেত্রে হোক বা এক্সপ্লেনেশনের ক্ষেত্রেই হোক। তো এরকম করে, যেমন নিউটনের দ্বিতীয় সূত্র বাংলায় না লিখে নিউটন সেকেন্ড ল লিখবে হেডিং লিখলেও, ঠিক আছে। তাহলে যিনি খাতা দেখবেন তেনার জন্য এটা বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে যে ইংলিশে মানে যে স্যারই খাতা দেখুক না কেন, যে মিডিয়ামেরই হোক না কেন তিনি, তো ইংলিশ সবাই বুঝবে, ঠিক আছে। এই জন্য তুমি চেষ্টা করবে আনসারে ম্যাক্সিমাম বাংলা ইংরেজি লেখার, তবে ইংলিশ যেটা লিখবে অবশ্যই সঠিক স্পেলিং জানা থাকলে তবেই ইংলিশ লিখবে, আদারওয়াইজ বাংলাতে লেখাটাই ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর চেষ্টা করবে যতটা সম্ভব ইংলিশে যাওয়ার, কেননা পরবর্তী ইয়ার থেকে তোমাদের ম্যাক্সিমাম সবই ইংলিশ হয়ে যাবে। পরবর্তী সেমিস্টারে হয়তো ফিজিক্স যে সাবজেক্ট আছে সেটা তোমরা বাংলাতে দিতে পারবে, বা আরও দু একটা সাবজেক্ট আছে বাংলাতে দিতে পারবে, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে সব সাবজেক্ট কিন্তু তোমাদের ইংরেজিতেই দিতে হবে। এই জন্য চেষ্টা করো যতটা সম্ভব ইংরেজিটাকে অ্যাডপ্ট করার, ইংরেজি বেশি বেশি প্র্যাকটিস করো, ইংরেজিতে পড়ো বেশি, এবং শেষ পর্যন্ত না পারলে সেটা বাংলা করো, সেটা কিছু করার নেই। তো এই ছিল আলোচ্য বিষয়। তো তোমরা অবশ্যই এই পিডিএফটা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটা নিয়ে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের এই চ্যানেলের নামেই টেলিগ্রাম চ্যানেলের নাম আছে, সেটা টেলিগ্রাম এর লিখে সার্চ করলেও তোমরা পাবে। তাছাড়া আমাদের চ্যানেলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের অনেক সাবজেক্টের অনেক ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, এবং সেগুলো সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট অবশ্যই করা আছে। তো চ্যানেলের প্লেলিস্ট সেকশনে দেখো, এবং এই ভিডিওর শেষেও দেখো কিছু প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, এবং ভিডিওর প্রতিটা ভিডিও, প্রতিটা টপিক, প্রতিটা কোশ্চেন আনসার তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখতে থাকো। যা কিছু ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই ভিডিও বানানো হয়, এবং কিছু সাবজেক্টের কিছু চ্যাপ্টার তোমাদের বাকি আছে যেগুলো পরবর্তীতে অবশ্যই ভিডিওগুলো পরপর আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো, যারা পলিটেকনিক স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই।